আরেকটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে চাইলে আমরা ভাঙ্গুড়া যেতে পারি। পরন্ত বিকেলের এই সৌন্দর্য আপনি যতই দেখবেন ততই ভালো লাগবে। এই যে ভাঙাচুরো রাস্তা দেখছেন, এখানেই শাহিন তার বাইকের কন্ট্রোল হারিয়েছিল। পাবনা জেলার চাটমোহর উপজেলার মহেলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মহেলা বাজার পার হয়ে এসেছি। এই বাজারটি চাটমোহর উপজেলার মধ্যে অবস্থিত। এর আগেও আমি এই গ্রামে এসেছি, সেই গ্রামের মধ্যে আবারও করে যাচ্ছি। অলরেডি বাজার আমরা পার হয়ে চলে এসেছি। শুরুতে রাস্তাটা বেশ ভালোই ছিল, আর দুদিকে গাছপালা তো আছেই, পুরোটাই সবুজ হয়েছিল। যখন এই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, রাস্তায় খুব যে একটা মানুষজন ছিল সে কথা বলা চলে না। আপনারা বাম পাশে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন, আর তার পাশে আরেকটি মসজিদ। হ্যাঁ, এর পাশ দিয়েই মূলত এই রাস্তাটি চলে গিয়েছে। এটা সিঙ্গেল ওয়ে না, সিঙ্গেল ওয়ের চেয়ে এটা বেশ চওড়া ছিল। আরেকটি বাঁক, তবে রাস্তা চমৎকার ছিল এবং আমরা ভ্রমণ করেও বেশ আরাম পাচ্ছিলাম। ময়লা বাজার থেকে যাত্রা করে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমাদের পিছে সেলিম এবং মিনু আছে। এরা কত দূর আছে সঠিক জানি না, তাই বাইকের গতি শাহিন বেশ স্লো করে দিয়েছিল। সামান্য একটু কোনটুক ভাঙা এতে ভাঙড়ে যাওয়া যাবে না, সামান্য একটু ভাঙা, তাহলে ওরা আসে একটা করে। আমরা নতুন একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, মূলত মিনু আর সেলিমের জন্য অপেক্ষা করছি। এখানে আরেকটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে চাইলে আমরা ভাঙ্গুড়া যেতে পারি। আসলে এখনো ডিসিশন নেই এই রাস্তা দিয়ে যাবো না মেইন রোড দিয়ে আমরা চলে যাব। সেলিম আর মিনু আসার পরেই আমরা সেই সিদ্ধান্ত নেব। ওদের জন্যই আমরা দুজন এখানে অপেক্ষা করতেছি, আমি আর শাহিন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা রাস্তার একটা ত্রিমৌনি, তবে আশেপাশে কিন্তু বেশ বাড়ি ঘর ছিল। ধরে দাঁড়ায় আছি সেলিম এবং মিনুর জন্য। শাহিন অলরেডি শুয়ে পড়েছে ক্লান্ত, সারাদিন অবশ্য দুজনই রোজা, ক্লান্ত হওয়ারই কথা। আর এখানে দাঁড়িয়ে থেকে আরেকটি জিনিস দেখছিলাম যে গাছে অলরেডি কিন্তু কাঁঠালের মুচি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড়, এগুলো ঝরেনি। আর প্রচুর পরিমাণে এখানে দুটা কাঁঠাল গাছ আছে, প্রচুর পরিমাণে এই ধরনের কাঁঠাল আছে। আসলে এই ফলগুলো আমাদের যে সিজনাল ফলগুলো আসলে আমাদের জন্য ভীষণ আসলে পুষ্টিকর, আমাদের সবার জন্য। সেলিম এবং মিনুর জন্য বেশ অনেক সময় ধরে আমরা এখানে অপেক্ষা করছিলাম। ওরা ততক্ষণে না পৌঁছায় আমি এবং শাহিন আলোচনা করে যে সাবওয়েটি চাটমোহর নতুন পাড়াতে গিয়েছে সেই পথ ধরলাম। তবে এই পথটি খুব একটা ভালো ছিল না, পথটি এত সরু ছিল যে মাঝে মাঝে বাঁক নেওয়াটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল বাইক নিয়ে। সে জারদিস মোড় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই যে সাইড রোডটি আমি আপনাকে দেখালাম, সেই সাইড রোড দিয়ে আমরা ভাঙ্গুড়ার পথ ধরলাম। রাস্তাটা একটি সরু রাস্তা, এটাকে ইংলিশে বলে সিঙ্গেল। এই সিঙ্গেল ওয়ে দিয়ে আমরা ছুটে চলছি। এই রাস্তাটার মাঝখানে খুব ভাঙা আছে, দেখা যাক কেমন রাস্তা। এর আগেও বোধহয় আমি এই রাস্তাটি গিয়েছি, মনে নেই, রাত্রে গিয়েছিলাম। পর্দায় একটু ভালো করে দেখুন রাস্তার অবস্থা, এটা সত্যিই খুব খারাপ অবস্থায় ছিল। তবে এ কথা বলতে না বলতে আমাদের বাইকের সামনের চাকা স্লিপ কাটে, অর্থাৎ শাহিন সাময়িকভাবে তার বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে। এখানে অল্পের চেয়ে আমি এবং শাহিন দুর্ঘটনার হাত থেকে এখানে রক্ষা পেয়ে যাই।
বাইকের গতি কম থাকার কারণে বাইক খুব দ্রুত ব্রেক করে দাঁড় করিয়ে ফেলেছিল শাহিন। একদম সিঙ্গেল একটা ওয়েভ, একটা ভাঙা ছিল। দুজন বেশ জোরে একটা ঝাঁকি খেয়েছিল, পিছন চাকা স্লিপ কেটেছিল। যাই হোক, কিছু হয়নি। আমরা এখন এই যে একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে আবার ছুটে পড়ছি। যতই সামনের দিকে আগাচ্ছিলাম আমাদের জার্নিটা তত বেশি কষ্টকর হয়ে উঠছিল। রাস্তাটা এতই খানাখন্দে ভরপুর ছিল যে এক মুহূর্তের জন্য আমরা স্থির থাকতে পারছিলাম না। ছোট্ট একটি ব্রিজ, তবে ব্রিজের অবস্থাও কিন্তু রাস্তার মতোই একদম ভাঙাচুরো, কোনো মতেও দাঁড়িয়ে আছে মানুষ পার করার জন্য। যাই হোক, আমরা সেভাবে পার হয়ে আসলাম যেভাবে অন্যরা পার হয়। এই জার্নিটি বেশ ক্লান্তিকর হয়ে উঠছিল আমাদের জন্য এই পথের কারণে। তবে দেখুন একবার, এই যে পরন্ত বিকেলের এই সোনালি আভা, এইটাই আমাদের মূলত আমাদের এই জার্নির যত ক্লান্তি সব কিছু ভুলিয়ে দিচ্ছিল। বেশ অনেকটা পথ আসার পরে একটু মসৃণ পথ আমরা পেলাম, একটু স্বস্তিদায়ক জার্নি হচ্ছিল। তবে মাঝে মাঝে কিন্তু খানাকন্ত ছিলই। আমাদের মনে হচ্ছিল যে আমরা কোনো বাইক রাইডিং করছিলাম, মনে হচ্ছে পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছি, এমন অবস্থা দাঁড়িয়েছিল আমাদের দুজনের। স্বস্তির কথা বলতে না বলতেই আবারও সেই ভাঙাচুরো, ধুলোময় এবং নোংরা রাস্তায় এসে পড়লাম আমরা। তবে পথের অবস্থা যাই হোক না কেন, আমাদের শেষ গন্তব্যে আমরা এই পথ দিয়েই পৌঁছাবো ইনশাল্লাহ। ওই যে দূরে আপনারা মূল পথটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা ভাঙ্গুড়া চাটমোহর পাবনাগামী পথ। এই পথে এসে মিলবো এবং এখান থেকে আমরা হাতের ডান দিয়ে ভাঙ্গুড়া পৌঁছাবো।